নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ভূগোলের 10 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 282 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ক্ষুব্ধমণ্ডল বলা হয়। অপশান ক তে ট্রপোস্ফিয়ারকে। 1.2 ডিগ্রি ফারেনহাইট স্কেল হিমাঙ্ক হল। অপশান বি ক্ষয় 32 ডিগ্রি। 1.3 সাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অপশান গয়ে আপেক্ষিক আর্দ্রতা। 1.4 উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে? অপশান ক্ষয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে। 1.5 কডাল শব্দের অর্থ হলো। অপশান ক্ষয়ে জোয়ার। 1.6 বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো। অপশান ক্ষয়ে বস্ত্র বয়ন শিল্প। 1.7 ভারতের প্রধান তন্তুজ ফসল হলো। অপশান ঘয়ে পাট শিল্প। 1.8 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ছিল। অপশান ঘয়ে 74.04%। বিভাগ ক্ষয়ে 2.2 উপযুক্ত শব্দবাচী শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে টাইফুনের উৎপত্তি হয় ড্যাশ সাগরে, পূর্ব চীন সাগরে। 2 নম্বরে গম উৎপাদন ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, উত্তরপ্রদেশ রাজ্য। 3 নম্বরে ড্যাশ ভারতের ক্ষুদ্র একমাত্র শুল্কমুক্ত বন্দর কান্ডালা। 4 নম্বরে ভারতের ডেট্রয়েট বলা হয় ড্যাশ শহরকে চেন্নাইকে। তারপরে 2.2 থেকে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। কুরোশীয় স্রোত জাপান উপকূল, হামবোল্ট স্রোত পেরু উপকূল, ইরমিঙ্গা স্রোত গ্রিনল্যান্ড উপকূল, ভেঙ্গুয়েলা স্রোত দক্ষিণ আফ্রিকা উপকূল। বিভাগ গয়ের 3 দাগের নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 ইনসুলেশন বলতে কি বোঝো? উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরগুলি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে ডোল ড্রাম কাকে বলে। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ এই ছবিটা আঁকতে পারো। 3.2 মগ্ন চড়া কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা। সংজ্ঞা কাকে দিবে, সৃষ্টির কারণটা দেবে, আর গুরুত্ব দুটো দেবে এবং উদাহরণটা দেবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পেরিজি কি? উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.3 তৃষ্ণার্ত ফসল কাকে বলে এবং কেন? তোমরা লিখবে ধানকে তৃষ্ণার্ত ফসল বলে, কারণ নাকি এই যে এখান থেকে লিখবে ধানের জন্য গড় বার্ষিক বৃষ্টিপাত 150 থেকে 200 সেমি, যা ধান চাষের পক্ষে অত্যন্ত সহায়ক। তবে চাষের প্রথম অবস্থায় প্রতি মাসে অন্তত 12 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। ধান চাষে প্রচুর জল লাগে বলে একে তৃষ্ণার্ত ফসল বলা হয়। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে পূর্ত শিল্পকে উদাহরণ দাও। উত্তরটি দেখো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.4 ভারতের একটি দুর্গ শহর ও একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র শহরের নাম লিখো। একটি দুর্গ শহরের নাম জয়সলমের এবং সামরিক প্রশিক্ষণ কেন্দ্র শহরের নাম ব্যারাকপুর। অথবা রয়েছে ভারতের হাইটেক বন্দর এবং হাইটেক সিটি কোনটি? হাইটেক বন্দরের নাম নভ সেবা এবং হাইটেক সিটির নাম হায়দ্রাবাদ। বিভাগ ঘয়ের
4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4 মৌসুমী বায়ু উৎপত্তিতে জেট বায়ুর ভূমিকা কি? এটা হচ্ছে রায়ান মার্টিন সই করে 166 নম্বর পেজে রয়েছে জেট বায়ুর ভূমিকা। এই যে এখান থেকে এতটাই লিখবে তোমরা, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি 2 গোলার্ধে কি আকৃতিতে থাকে এবং কেন? উত্তরটি লক্ষ্য করো। চার দশমিক দুই পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন? উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে কোন স্থানে দুপুর 12টা 20 মিনিটে মুখ্য ঝড় হলে ওই স্থানে কখন ভাটা হবে এবং কেন? উত্তরটি দেখো। তারপরে বিভাগ মোর 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 উষ্ণতা তারতম্যে অক্ষাংশ ও উচ্চতার প্রভাব আলোচনা করো। চিত্র আবশ্যক, উষ্ণতা এবং কি বলেছে, অক্ষাংশ এবং উচ্চতার প্রভাব। আচ্ছা, উত্তরটি দেখো। অক্ষাংশ তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত অক্ষাংশ লিখবে। এরপরে উচ্চতা এখান থেকে শুরু করবে, দিয়ে উদাহরণটা হচ্ছে এত পর্যন্ত লিখবে। আচ্ছা, উচ্চতা ছবিটা এই বলেছে, এই ছবিটা আঁকবে উচ্চতার জন্য, আর অক্ষাংশের জন্য এই ছবিটা আঁকবে, এই ছবিটা আঁকবে। 5.সরি অথবাতে রয়েছে উদাহরণসহ বৃষ্টিপাতের শ্রেণীভাগ করো এবং সংক্ষিপ্ত বিবরণ দাও। চিত্র আবশ্যক, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। প্রথমে একটা পরিচালনা বৃষ্টিপাতের ছবি, পরপর পুরোটা লিখে নেবে, আমি যতটা দেখাচ্ছি দেখে নাও পরপর। এখান থেকে শুরু শরীরকে বৃষ্টিপাত, রায়ান মার্টিনের সহায়ক কবিতা প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এটা হচ্ছে শরৎকে বৃষ্টিপাত। তারপরে শীত হচ্ছে ঘূর্ণিবাদজনিত বৃষ্টিপাত। এরাও দুটো ভাগ রয়েছে, দুটো ভাগ না করে তুমি শুধু ঘূর্ণিবাদজনিত বৃষ্টিপাত দেখতে পারবে, বুঝতে পারছো? যদি লিখবে পুরোটা, তো আমি দেখিয়ে দিচ্ছি, পুরোটা লিখতে পারলে তো খুবই ভালো হয়। এত পর্যন্ত লিখবে। 5.2 আগ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। আচ্ছা, আগ তো অনুকূল প্রাকৃতিক পরিবেশ দিয়েছে, তাও সত্ত্বে তোমরা এখান থেকে শুরু করবে। অনুকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ুর মধ্যে উষ্ণতা বৃষ্টিপাত লিখবে, আবহাওয়ার অন্যান্য অবস্থা লিখবে, মৃত্তিকা লিখবে এবং ভূমির প্রকৃতি এত পর্যন্ত লিখবে। অথবা রয়েছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি কী কী তা আলোচনা করো। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে তোমাদের, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।